আজ বিপিএল সিজন 6 এর ফাইনাল ঢাকা ডায়নামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে। টানা 3 জয় প্রেরণা সাকিবের দলের, অন্যদিকে টিম স্পিরিটে অদম্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথমবার অধিনায়ক হিসেবে বিপিএল জয়ের হাতছানি বুলকায়েসের সামনে। সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। নতুন মোড়কে শুরুর পর কুমিল্লা ঢাকা রংপুরে ঘুরেছে বিপিএল এর শ্রেষ্ঠত্ব। এবার নতুন কোন চ্যাম্পিয়ন নয়, ঢাকা কুমিল্লা ফাইনালে মুখোমুখি, একে অন্যকে ছাড়িয়ে দ্বিতীয় শিরোপার খোঁজে। মাঠের পারফরম্যান্স আর ধারাবাহিকতার বিচারে এগিয়ে ভিক্টোরিয়ান্স, দলের শক্তিতেও ভারসাম্য। রিজার্ভ বেঞ্চ বড় থাকায় প্রতিপক্ষ অনুযায়ী একাদশ সাজানোর সুবিধাটাও পান মোহাম্মদ সালাউদ্দিন। আগের ম্যাচে সফল হওয়া সঞ্জিত সাহা ও মেহেদী ট্রাম্প কার্ড বোলিংয়ে, এভিন লুইসের সঙ্গে তামিম, এনামুল, থিসারা পেরেরাও আছেন ছন্দে। সাকিব মাশরাফির বাইরে বিপিএল জয়ী তৃতীয় অধিনায়ক হওয়ার কৃতিত্ব দেখানোর হাতছানি বুলকায়েসের সামনে। প্ল্যান অনুযায়ী খেলতে পারবে তারাই সাকসেস হবে। বেশি এক্সাইটমেন্ট থাকলে একটা হয় কি আপনার সাকসেসের চান্সটা কম থাকে। ভাগ্যের ব্যাপার, আপনি বলতে পারবেন না যে সব ম্যাচ জেতার পর ফাইনাল জিততে পারবেন, বাট আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার। যদি আমরা খেলতে পারি ইনশাআল্লাহ রেজাল্ট আসবে। দলীয় সম্মানটা খুবই ভালো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমাদের লোকাল প্লেয়াররা খুবই ভালো খেলতেছে এবং আমি সবসময় একটা কথা বলি যে এই ধরনের টুর্নামেন্ট যদি জিততে হয় লোকাল প্লেয়ারদের পারফর্ম করতেই হবে। কুমিল্লার সঙ্গে মুখোমুখি দুই দেখাতেই এবার হেরেছে ঢাকা, তবে রংপুরকে বিদায় করে ভিক্টোরিয়ান্সই প্রমাণ করেছে লিগ পর্বের ফল নকআউটে বিবেচ্য নয়। তাই টানা 3 জয়ে দারুণ উদ্বুদ্ধ, একটা সময় বিপিএল এ টিকে থাকতে সংগ্রাম করা ঢাকা। ছন্দে ফিরেছেন বিদেশিরাও, গ্রুপের শেষ ম্যাচ থেকে তাদের প্রতিটা লড়াই নকআউট। বিরতিহীন সূচি ও একটা বেশি ম্যাচের ধকল নিয়ে নামতে হচ্ছে ঢাকাকে। ফাইনালের আগে তাই বিশ্রামে ছিল খালেদ মাহমুদের দল। বিপিএল গভর্নিং কাউন্সিল ফাইনাল পূর্ববর্তী কোনো সংবাদ সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয়নি। ডায়নামাইটসও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। জয় লক্ষ্যের কথা দ্বিতীয় কোয়ালিফায়ারের পরই জানিয়ে গেছেন রুবেল হোসেন। কুমিল্লা টিমটাও খুব স্ট্রং টিম, ওদের ব্যাটিং লাইনআপও খুব বড় এবং ওদের টিমে খুব ভালো ভালো অনেক বড় বড় ক্রিকেটার আছে। তো আমাদের জন্য নেক্সট ম্যাচটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। আপনার আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা খুব ভালো একটা ফাইটিং হবে। তো ইনশাল্লাহ যারা তাদের সেরাটা দিতে পারবে মাঠে তারাই ইনশাল্লাহ হবে। ঢাকার উইকেট রহস্যের, তাই টসটা ফ্যাক্টর। তবে ফাইনালের আগে সমীকরণটা ভাগ্যেরও। শেষ পর্যন্ত কাগজের শক্তিকে মাঠে অনুদিত করা দুই ফেভারিটই শিরোপা উৎসবের অপেক্ষায়। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। ফাইনালের আগে চুলচেরা বিশ্লেষণ চলছে দুই দলের তারকাদের নিয়ে। ঢাকা ডায়নামাইটস যেমন প্রস্তুত সাকিব আল হাসানের নেতৃত্বে এক ঝাঁক অলরাউন্ডার নিয়ে, তেমনি এভিন লুইস, তামিম ইকবাল, শহীদ আফ্রিদিদের উপর আস্থা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। শীর্ষদের পাশাপাশি দেশের দুই হেভি ষষ্ঠ আসরের ফাইনাল। বিপিএল 2019 শিরোপা কার ঘরে যাবে, ঢাকা ডায়নামাইটস নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের? তারকা আর ইনফর্ম ক্রিকেটারের ছড়াছড়ি দুই সেরা ব্যালেন্স দলে। তাই সাবেক দুই চ্যাম্পিয়নের শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ের সাথে মর্যাদার যুদ্ধ সফল দুই দেশি কোচেরও। 3 ইনিংসে 0 রানে ফিরলেও 13 ম্যাচে 326 রান নিয়ে টুর্নামেন্টে এখনো সেরা 5 রান সংগ্রাহকের তালিকায় তামিম ইকবাল। শেষ 3 ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ হলেও ফাইনালে নিজ দলকে শিরোপা পুনরুদ্ধারের অন্যতম নায়ক হতে পারেন এই ড্যাশিং ওপেনার। তার সঙ্গে ইনজুরি কাটিয়ে ফেরা বিধ্বংসী রূপে আবির্ভূত এভিন লুইস ঢাকার জন্য বড় হুমকি ফাইনালে। শেষ 3 ম্যাচে অপরাজিত সেঞ্চুরি ও রাইডার্সকে প্রথম কোয়ালিফায়ারে হারানোর নায়ক যে এই ক্যারিবিয়ান টর্নেডো। আর দলের অলরাউন্ডারের তালিকায় বুমবুম শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফুদ্দিন ও থিসারা পেরেরার সরব উপস্থিতি জানান দিচ্ছে দলের শক্তিমত্তার। সাইফুদ্দিন ও আফ্রিদি দুজনই রয়েছেন উইকেট শিকারীর সেরা 10-এ। ঢাকা ডায়নামাইটসের অপর নাম অলরাউন্ডার ডায়নামাইটস বললেও ভুল হবে না, যার শুরুতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অধিনায়কত্বের সাথে ব্যাট বল হাতে প্রতিপক্ষের দুঃস্বপ্নের কারণ হয়ে ওঠার গল্প। 22 উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় ও 298 রান নিয়ে সেরা রান সংগ্রাহকের তালিকায় 9-এ সাকিবের অবস্থান তারই প্রমাণ। টানা 5 ম্যাচ হেরে ছিটকে যাওয়ার শঙ্কা কাটিয়ে ঢাকা ফাইনালে ওঠার পেছনে বড় কারণ দলের দুই ক্যারিবিয়ান সুনীল নারায়ণ ও আন্দ্রে রাসেলের ব্যাটে বলে জ্বলে ওঠা। শিষ্যদের ছাপিয়ে ঢাকা কোচ খালেদ মাহমুদ ও কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের জন্য এই ফাইনাল মর্যাদার লড়াই। দুজন একবার করে দলকে শিরোপা জেতালেও সবচেয়ে বেশি ফাইনালের উত্তাপ সামলানোর অভিজ্ঞতায় এগিয়ে খালেদ মাহমুদ। 2013-তে চিটাগং কিংস ও 2017-তে ঢাকায় রানার্স আপ হয়েছিল তারই অধীনে। প্রেশার থাকবে, মাঠে সবই থাকবে। তো যেই দল আসলে ওটা সাস্টেন করতে পারবে, প্রেশারটাকে ভালো মতন ম্যাচকে এক্সিকিউট করতে পারবে প্রপারলি, সেই দলই হয়তো ম্যাচ জিতবে। আমাদের দেশি কোচরা দুজনে ফাইনাল খেলছে এবং এটা আমাদের দেশি
কোচদের জন্য অনেক লাভ হবে আমি আশা করি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে দিনকে দিন প্রথমবার যেভাবে শুরু হয়েছিল বা আস্তে আস্তে কিন্তু দেশি কোচরা হারাই যাচ্ছিল প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। পরিসংখ্যান পারফরমেন্সে সমান দুই দলের লড়াইয়ে তাই ফেভারিট নয় কেউই। নিয়ামতুল্লাহ বাবু, চ্যানেল 24, ঢাকা। এবার দেখে নেব বিপিএল এর দুই ফাইনালিস্ট ঢাকা ডায়নামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রোড টু ফাইনাল। গ্রুপ পর্বে 12 ম্যাচে 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে সেরা 2 থেকে সরাসরি কোয়ালিফায়ার খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে শেষ ম্যাচ জিতে 12 পয়েন্ট নিয়ে প্লে অফে ওঠে ঢাকা ডায়নামাইটস। গ্রুপ পর্বের 2 ম্যাচে দুটোতেই কুমিল্লার কাছে হারে সাকিব আল হাসানের দল। এছাড়াও খুলনা ও সিলেটের বিপক্ষে সবগুলো ম্যাচ জিতে সালাউদ্দিন শিশুরা। 2 ম্যাচেই হার রংপুরের সাথে। অন্যদিকে শুরুতে টানা 4 জয়ের পর শেষ 6 ম্যাচে মাত্র 1 জয় পায় ঢাকা ডায়নামাইটস। প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে 8 উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে ওঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে এলিমিনেটরে চিটাগংকে 6 উইকেটে হারিয়ে আর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে 5 উইকেটে জয় ফাইনালে নিশ্চিত হয় ঢাকার। ওয়ানডে দলে যোগ দিতে শফিউল ইসলাম এবং টেস্ট স্কোয়াডের সাদমান ইসলাম, মুমিনুল হক এবং সৈয়দ খালেদ দলের সঙ্গে যোগ দিতে নিউজিল্যান্ডে রওনা হয়েছেন আজ। এদিকে প্রথমবারের মতো নিউজিল্যান্ড অনুশীলন করেছে টিম বাংলাদেশ। দলের আবাসন ক্রাইস্টচার্চে হলেও প্রস্তুতি ম্যাচের ভেন্যু লিঙ্কনের বার্ডসার্ট ক্লিফে অনুশীলন করেন ক্রিকেটাররা। প্রথম বহরে নিউজিল্যান্ডে যাওয়া দলের সঙ্গে হেড কোচ স্টিভ রোডস, ফিল্ডিং কোচ রায়ান কুক এবং ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেনজিও আছেন। ক্যারিবিয়ান থেকে কোচ কোটনি ওয়ালশ যাবেন পরে। কাল রওনা হবেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা দিয়েছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে নিকট ভবিষ্যতে ক্রিকেট পরাশক্তি হিসেবে অভিহিত করেছেন মনোহর। বিসিবি বস নাজমুল হাসান জানান, পূর্বাঞ্চলে নির্মিতব্য ক্রিকেট কমপ্লেক্সে ভূমিকা থাকছে আইসিসি চেয়ারম্যানের। এদিকে টি-20 নিয়ে নিজের তৃপ্তি থাকলেও টেস্ট ক্রিকেট মৃতপ্রায়, জানান শশাঙ্ক মনোহর। শশাঙ্ক মনোহরের সংবর্ধনা। আইসিসি চেয়ারম্যান ফেলতে পারেননি বিসিবি বস নাজমুল হাসানের আবদার। বিপিএল ফাইনাল দেখতে আপাতত তাই তার অবস্থান ক্রিকেটের শহর ঢাকায়। সোনালী অতীতের ফ্ল্যাশব্যাক। আইসিসি ট্রফি জয় থেকে শুরু করে অস্ট্রেলিয়া ইংল্যান্ড পথ, নারীদের এশিয়া কাপ সাফল্য, সবকিছুই ফুটে উঠল জায়ান্ট স্ক্রিনে। তবে আইসিসি প্রধান ফেলে আসা অতীত নয়, কথা বললেন বর্তমানের বাংলাদেশ নিয়ে। তার চোখে বাংলাদেশ আগামীর ক্রিকেট পরাশক্তি। Now they can beat India, they can beat Australia, they can beat England. গেল বছরে অসাধারণ খেলেছে বাংলাদেশ, সব ফরম্যাটে উন্নতির চোখে পড়ার মতো। বিসিবিও এক্ষেত্রে প্রশংসার দাবি রাখে। আমি মনে করি নিকট ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। তৃতীয় মেয়াদে বিসিবির দায়িত্বে নাজমুল হাসান। বোর্ডে নানা ইস্যুতে নাজমুলকে নিয়ে আলোচনা সমালোচনা কম বেশি থাকলেও ক্রিকেট ডিপ্লোমেসিতে তার দক্ষতা প্রশ্নাতীত। বোর্ডের আপাতত প্রধান এজেন্ডা পূর্বাঞ্চল ক্রিকেট কমপ্লেক্স নির্মাণ, যাতে বড় ভূমিকা থাকবে আইসিসি চেয়ারম্যান মনোহরের। Since he has already done a beautiful stadium in Nagpur, what are the basic facilities that we need to have in this new stadium? A inputs will have definitely, I think, we can get support from him. 2023-এর আগে কোনো আইসিসির মেগা ইভেন্ট বাংলাদেশে আয়োজনের সম্ভাবনা নেই জানিয়েছেন মনোহর। টি-20-র প্রসার আর রোমাঞ্চ নিয়ে তার তৃপ্তি কাজ করলেও টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত আইসিসি চেয়ারম্যান। Because Test cricket is actually dying, to be honest. টি-20 হচ্ছে অনেকটা সিনেমা দেখার মতো, আপনি সহজেই বিনোদিত হতে পারবেন। তবে টেস্ট ক্রিকেট দার্শনিকভাবেই ভিন্ন। এখন এই ফরম্যাটটা মৃতপ্রায়। আমরা এর গুরুত্ব বাড়াতে টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো নানা উদ্যোগ নিয়ে কাজ করছি। আইসিসির চেয়ারম্যান বিসিবির আতিথেয়তায় মুগ্ধ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তার মুগ্ধতা আরো বাড়িয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লার সাথে আকরাম খান আর হাবিবুর বাসার বসা। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা। যুব দলের প্রথম 4 দিনের ম্যাচের খবর জানাবো। ইংল্যান্ডের করা 280 রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত স্বাগতিক যুবদের সংগ্রহ 2 উইকেটে 149 রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 8 উইকেটে 261 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। 19 রান যোগ করে অল আউট হয় সফরকারী যুবরা। 4 উইকেট পান রুহেল আহমেদ, 3 শিকার মিনহাজুরের।
জবাবে শুরুতে তানজিদ হাসানের উইকেট হারায় বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় উইকেটে 93 রানে জুটি করেন অমিত হাসান ও পারভেজ হোসেন। অমিত 1 রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হলেও অর্ধশতক তুলে বাংলাদেশকে লড়াই রাখেন পারভেজ। ক্রিজে তার সঙ্গী তাহিদ হৃদয়। নিউজিল্যান্ড ভারত দ্বিতীয় টি20 159 রানের টার্গেটে ব্যাট করছে সফরকারীরা। শেষ খবর পর্যন্ত ভারতের সঙ্গে 2 উইকেটে 118 রান। অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। 15 রানে ভাবে ওপেনিং জুটি কলিন ডি গ্র্যান্ড